আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, তোমরা ভালো আছো? এই তো বম্মু স্যার নো হ্যাঁ বসো। ওই দিন ওই যে কইলেন যে আজকে বলে কিস্তি সব টাকা পয়সা দিবেন, ভোটার আইডি কার্ডটা কাল দিয়ে নে, বাকিটা তো আপনারে দিয়ে দিয়েছিলাম। এই যে ভোটার আইডি কার্ডটা ফটো করে নিয়েছি, এই যে আমার ভোটার আইডি কার্ড। অরিজিনালটা না? হ্যাঁ, ঠিক আছে। নাম শাহজালাল। ওহো, আমি তো তোমার কাজটাই করতেছি কিন্তু আমি তো জালাল লিখে ফেলেছি। আচ্ছা শাহ না? হ্যাঁ, মোহাম্মদ শাহজালাল। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার কটা টাকা বাড়াই দেন, জানে 50,000 টাকা তো আমার হইতাছে না। হ্যাঁ হইতাছে না। দেখো, আমাদের এই জায়গার নিয়ম হচ্ছে কি জানো? আমাদের এই জায়গার নিয়ম হচ্ছে আগে কম টাকা নেবা, সেই টাকাটা যদি সময়ের মধ্যে কিস্তি দিয়ে পরিশোধ করতে পারো আস্তে আস্তে পারবে। ও আচ্ছা, আসলে কি আমি আমার রিস্কার ব্যাটারি পাল্টা বাঁচতেছিলাম তো 70,000 টাকা নাগে। 20,000 টাকা যে আমি কোন দিকে ব্যবস্থা করবো যদি দেখতেন স্যার একটু বিষয়টা, তাহলে আমার ভালো হইতো। আমি আবার নিয়মিত কিস্তি দেই। আপনি আপনাকে ব্যাংকে, আপনারা তো নতুন আঙ্গ এলাকায় এসো, এর আগে মনে করুন খাই ব্যাংক, তারপরে সুদলিংপং ব্যাংক, তারপরে মনে করুন যে ওই যে সাহেদা ব্যাংক, তারপরে মনে করুন ওই যে আটা কি জানি ব্যাংক, ওটার নাম কই স্যার? আরে আরেকটা মাইনকা ব্যান। ওই যে আরেকটা মাইনকা ব্যাংক, সেই ব্যাংকে থেকে টেহা নিছি, সবার টেহাই দিছি, হন আমার টেহা দেন না। আপনারা 50,000 টাকা দেন না 70,000 দেন, উপকার হবো। 70,000 টাকা দিলে একটু খুব ভালো হইতো, কারণ আমার একটু ঋণ আছে তো, তাই। আসলে যে ব্যাংকগুলোর কথা বললা, হ্যাঁ, যতগুলো ব্যাংকের কথা বললা, তার মানে তোমার অভিজ্ঞতা কম না, বেশি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি নয় দিলাম, কাগজপত্রে কমপ্লিট করে দিলাম, কিন্তু ওই যে ওইদিকে কিন্তু আমার বড় স্যার বসে আছে। ওই হ্যাঁ, পরের রুমে। হ্যাঁ হ্যাঁ, এই বড় স্যার যতক্ষণ সাইন না দেবে ততক্ষণ এটা কমপ্লিট হবে না। তাহলে কাগজপত্র দেন, সার সাইন নিয়ে বউ তো আমার নগে এসে, আমি কোন হানে গেল গো, আমার বউ আছে, সমস্যা নেই, আমার বউ যেমনি বাইরে কিস্তি দিব। বউকে এমনি দিতে হবে, কারণ কি জন্য, এতগুলা ব্যাংকের থেকে তুমি যখন টাকা নিছো, হ্যাঁ, অবশ্যই কিন্তু ওরা বলছে যে স্বামীর কথা মানবো না, স্যারের কথা মানবো, সময় মতো কিস্তির টাকাটা দেবো, বুঝছো? হ্যাঁ। আমরা এই জায়গায় কিন্তু হ্যাঁ, ওই যে গ্রামীণ ব্যাংক দিন কইলো দিন থাকবে যতদিন কিস্তি দিমু ততদিন, মানে ঋণ থাকবো যতদিন কিস্তি দিমু ততদিন। হ্যাঁ। আর কিস্তি দিব ঠিকঠাক, চাউল কিনবো, মানে মেলা সুন্দর কিছু গুছাই গুছাই কয়। এটাই দিন তাহলে স্যারের বলে যাই কাগজপত্র দিন। এই দাঁড়ান, আপনি কই যাচ্ছেন? তাহলে আপনি এই জায়গায় বসুন, আপনি এটা নেন। স্যার ওই রুমে আছে, হ্যাঁ। সাইনটা নিয়ে আসুন, যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও বউ সাইন বউ বহুত ভালো মানুষ। বিষয়টা আপনি বুঝলেন না? ওই যে আমি বললাম এই জায়গায় তো ছেলে মানুষ এলাও না। ও আচ্ছা, সমস্যা নেই, আমার টেবিল এসে স্যার একটু কইেন 70,000 টেবিল না। আচ্ছা তা তো কমও। আপনার বউয়ের কি আলুর দোষ আছে? না আলুর দোষ নাই? না না, না। বউ আমার খাঁটি, খাঁটি। এক খাবারে খাঁটি, আমার সারা জীবনে কোনো কিছু বুঝেই না। আমার ওই স্যার, সে আবার অন্য দিক দিয়ে একটু দয়ালু। আপনার বউ যদি তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোভাবে বলতে পারে, আপনি 70,000 চাইছেন না, দেখবেন ওটা 1 লাখ হয়ে যেতে পারে। ও তাই কি, আলহামদুলিল্লাহ, তাই তো ভালাই। আহ কোথায় স্যার? আচ্ছা তাহলে আপনি বসুন, আমি আমার কাজ করি। স্যার, বলেন। স্যার এই যে খাতাটা নিয়ে ম্যানেজার আমাকে পাঠাইছে। ও আচ্ছা, দেখি। $50,000? স্যার 50,000 টাকা না স্যার, 70,000 টাকা লাগবে। না না না, আপনার স্বামী রিক্সা চালায় না? হ্যাঁ। এই ভ্যাটারি টাকা তুলতে তুলতে তো আবার ভ্যাটারি কেনার সময় হয়ে যাবো, তাহলে আমার কিস্তিটা কি পরিশোধ করতে পারবো? হ্যাঁ পারবো স্যার, প্রতিদিন আমি কিস্তি শোধ করে দিব, প্রতি সপ্তাহ সপ্তাহ, আপনার চিন্তা করতে হইব না। আচ্ছা, আমি 20,000 টাকা পাস করে দিলাম। 20,000 মানে স্যার, আমি তো 50,000 টাকা লোন নিব। আচ্ছা, লোন তো অনেকেই চায়। লোন যা চাহিদা মোতাবেক যদি আমরা পাস করি তাহলে আপনারা দিতে পারবেন না। স্যার আমার সর্বনাশ হয়ে যাবো গা। এই টাকাটা আমার খুব দরকার। স্যার স্যার কোনো রকম করে আমার 70,000 টাকা দেন। বহুত ঝামেলায় ফালাইলেন দেখা যায়। স্যার দেন না আমার 70,000 টাকা। টাকা রিস্কটা যদি আপনি নেন। স্যার টাকা আমি নিমু। স্যার আপনি টাকাটা তারপরও দেন, টাকাটা আমার খুব দরকার। আপনার স্বামীর জন্য এত মায়া। হ্যাঁ স্যার, মনে করেন রিক্সা চালায়, বুঝেন না। তাহলে একটা কাজ করেন, ঠিক আছে, বসে আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। যে কোনো সময় আমার ঋণ নিতে যে কেউ আসতে পারে। ঠিক আছে স্যার। যেমনিও আমার 70,000 টাকা লাগবো। দেখি পমায় এমন 30,000 নিতে পারিনি, 1 লাখ করে। সব কথা তো সব জায়গায় বলা যায় না,
সেজন্যই বলি আর কি, আপনি যেহেতু দোকান খুলিয়ে রাখছেন, তাহলে আমি 2টা সদাই কিনতে চাই। সমস্যা নাই স্যার, আপনি সদাই কিনেন, তারপর আমার 70,000 টাকা দিয়েন স্যার। আহ, এভাবে বললেন না, নারীরা যদি আমাকে কিছু রিকোয়েস্ট করে আমি ওরা ফালাতে পারি না। স্যার আপনি খুবই ভালো, খুব দয়ালু, আর আপনি দেখতে কি সুন্দর হ্যান্ডসাম। তাই এভাবে আমার ঘরে বউ করে বলে নাই। স্যার বলে বসে স্যার হুম। এই বড় স্যারের রুম থেকে আমার বউ অন্তরে আয়নাকে একটু ফোন দেন। আরে ভাই আসবে আসবে, আপনার বউ যত তাড়াতাড়ি বুঝাতে পারবে। আমি আইসা পড়ছি। টিয়া দিছে? ওরে বাবা কোসে থেকে দিছে? কয় হাজার দিল? স্যার আমাকে পুরো 1 লাখ টাকা দিছে। হ্যাঁ 1 লাখ? সাটা তো অনেক ভালা। অনেক ভালো। ভাই আপনি মনে রিকোয়েস্ট করছিলেন তাই না? কেটা যে রিকোয়েস্ট করছে এটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। যে স্যার প্রথমে লিখলো 20,000, হ্যাঁ তারপর দিলে 1 লাখ। সত্যি ভাই হ্যাঁ। আপনার বউর কোনো আলুর দোষ নাই, একদম সতী নারী। আমি আপনারা কইছিলাম না আগে আমার বোন নালা সত্যি দুনিয়া কেউ হয় না। আসো আসো বাড়িতে আসো, 1 লাখ টাকা পাইছি। বড় উপকার হয়েছে। শোনো, 20 লাখ কিনবা আর একটা ব্যাটারি কিনবা। ভাই আসো। আপনার বউরে বাড়িতে যাইয়া গোসল করাইন। দূরে শুনতে হবে। আরে কি বলে তো? আরে কে লেগে বুঝলেন না, করাইন, কাজে লাগবো। হ্যাঁ আপনার বউ সেই সতী। আরে এই স্যার এটা নিয়ে 97টা বুঝলাম। কবে যেরকম একটা শেয়ার পামু, 1 লাখ আমি 2 লাখ দিতাম।